আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি রেসিপি, আর এটা হচ্ছে সাজনা দিয়ে ডাল। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই আমি এটা কিভাবে তৈরি করব। তো এখানে এই যে আমি সাজনা কেটে নিয়েছি ছোট একটা আলুর সাথে কেটে নিয়েছি। যাই তো এখন হচ্ছে ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। তো এখন কিন্তু আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। খুব অল্প মশলাতেই মজার এই রান্নাটা আমি করে দেখাবো। শুধুমাত্র লবণ আর হলুদ দিব মশলার মধ্যে। তারপরে হচ্ছে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ডাল, সেই ডাল দিয়ে দিলাম। তো আমি ভালোভাবে কিন্তু এর মধ্যে নেড়ে চেড়ে তারপরে একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। 6 থেকে 7 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখেন ডালটা কিন্তু আধা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সাজনাটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি আবারও একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো এই যে আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। তো এখন কিন্তু আমি প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিব। আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের মতো। তো এখন এই যে 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি দেশি পাকা 2টা টমেটো দিয়েছি। তারপরে আবারও রান্না করে নেব টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এই যে 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি। টমেটো দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি সব শেষে। তবে ধনেপাতা দেওয়ার পরে কিন্তু আমি বেশি জাল করি না, সেক্ষেত্রে ঘ্রাণটা কিন্তু চলে যায় আর কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো ধনেপাতা দিয়ে আমি মাত্র 3-4টা নাড়াচাড়া দিয়েই আমি চুলাটা বন্ধ করে দিব। তো এখন বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে আমি সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা বেশি ভালো লাগে। তো আশা করি সবার কাছেই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।